দিস ইজ নট লেজেন্ড, দিস ইজ আরবান লেজেন্ড, বাট এই কোনার চেয়ারটা ইজ লেজেন্ডারি। সত্যি কথা হচ্ছে কফি হাউসে এখনও এত মানুষ ভিড় করে আসে, তার যথার্থ কারণ আছে বলে আমার মনে হয় না, বিকজ খাবারের মান ওরা তেমন বৃদ্ধি করতে পারেনি। কারণটা আমার টেবিলেই রয়েছে। আমরা অর্ডার করেছিলাম একটা চিকেন কাটলেট আর একটা চিকেন আফগানি। তো চিকেন আফগানি আই এক্সপেক্টেড সামথিং এলস, হোয়াট ইজ দিস? এটা ওরা চিকেন কাটলেটের ওপরে একটা গ্রেভি দিয়ে দিয়েছে, যে গ্রেভিটার ভেতর থেকে আমি হালকা বারবিকিউ সসের একটা গন্ধ পাচ্ছি। আর বিশেষ করে আমি বলছি আরও স্পেসিফিক হয়ে, বারবিকিউ সসের থেকেও বেশি বাংলাদেশের চিকেন চাপ যারা খেয়েছো, চিকেন চাপের যে গ্রেভিটা থাকে না, ওই গ্রেভিটার গন্ধটা পাচ্ছি। চিকেন চাপ বা রোস্টেড চিকেন রোস্ট বাংলাদেশে ঢাকায়, সেইটার যে গ্রেভির গন্ধটা, এটা হচ্ছে সেই গন্ধ। বাট দ্য মেন কোর অফ দ্য প্রোডাক্ট ইজ একদম এই চিকেন কাটলেটটাই দুটোতে দেওয়া। দেন এদের লেজেন্ডারি কফি, যেটার যত বদনাম করা যায় ততই কম। বাট আমি এই জায়গাটায় মানে খুবই স্পেসিফিক বদনাম করতে আসিনি। প্রেসিডেন্সির সঙ্গে এটা একাত্মভাবে যুক্ত, প্রেসিডেন্সি এবং ক্যালকাটা ইউনিভার্সিটির সঙ্গে, বিকজ তার গেটের উল্টো দিকেই কফি হাউস। মানুষ ওখান থেকে এখানে চা কফি খেতে আসেই। বিশেষ করে প্রেসিডেন্সির ক্যান্টিনে সার্ভিসটা একটু স্লো। নামে তো চিকেন আফগানি, কষা মাংস ঝোল দিয়েছে উপর দিয়ে। বাট এটা বলো, আমি যেটা বললাম সেটা সঠিক, এটা আর ওটা। হ্যাঁ প্রবাবলি, আমি এটা খেয়ে দেখিনি, কিন্তু ভিতরে ওই জিনিসটাই মনে হচ্ছে। এটার উপরে জাস্ট কষা মাংস দিয়ে এটা এদিক ওদিক। আমি পাশেই চাকরি করি, আমার এখানটা আনওয়াইন্ডিং হওয়ার মতো। আমাদের কফি এসে গেছে, বলো লেজেন্ডারি কফি। লেজেন্ডারি কফি মানে ভালো মন্দ যাই হোক না কেন, এইটা এই চিনির গোলাটা খুব ফেভারিট। এই ঠান্ডা চিনির গোলাটা, কফি বলো বলো, যেটাকে কোনো এক সাহেব খেয়ে খুব ভালো লেগেছিল হয়তো, তাই জন্য এখানে হয়েছে। কিন্তু এই কফি নামক জিনিসটা, যেটা চিনির গোলা পার্টিকুলারলি ঠান্ডা, এটা খেতে আমি বারবার আসতে পারি। চিকেন কাটলেট ভেতরে ভরা তো অনেক কিছুই রয়েছে, আর পুরোটাই চিকেন কিনা কথা দিতে পারছি না। চিকেন রয়েছে, আরও অনেক কিছু মন্ড, বাট ডেফিনেটলি ওইটার থেকে বেটার খেতে। আর কফি, আই হোপ ওরা চিনি দেয়নি। আমরা কি বারণ করেছিলাম? হালকা চিরতার জল নয়, ভালো খেতে এটা, মানে ফার বেটার দ্যান দিস লেজেন্ড। দিস ইজ নট লেজেন্ড, দিস ইজ আরবান লেজেন্ড, বাট দিস ওয়ান ইজ গুড। বাট আমার বন্ধু যেটা বললো, দিস ইজ ফর অ্যাম্বিয়েন্স সেক, ঐতিহ্যের জন্য আসবেন, বাকি আর কিসের জন্য আসবেন আমারও জানা নেই। তবে সন্ধেবেলা কলেজ স্ট্রিটের দিকে এসছেন, এই কোনার চেয়ারটা পেয়েছেন। আমি কিন্তু এই কোনার চেয়ারটার জন্য আবার আসবো, কিছু খেতে দিতে হবে না, একটা কফি নিয়ে বসে কোনো রকমের সহ্য করে যাবো জায়গাটা। বাট এই কোনার চেয়ারটা ইজ লেজেন্ডারি, বিকজ এখানে বসে আপনি এখান থেকে ডান দিকে ঘুরে পৃথিবীর সবাইকে দেখবেন, যারা এখানে বসে একটা সিগারেটের ধুয়োতে ইন্ডিয়াকে দ্বিতীয়বার স্বাধীন করে দিচ্ছে। কফি হাউসের মজাটা তো সেটাই, সেই যে কফি হাউসের আড্ডাটা আজ আর নেই। দে আর রং, আড্ডা রয়েছে বাট তার সঙ্গে গাড্ডাও রয়েছে। আড্ডা তো রয়েছে বাট সঙ্গে গাড্ডাও রয়েছে। যাই হোক, জোকস অ্যাপার্ট, যতদিন আছে বিল্ডিংটা ভেঙে না পড়ে যাচ্ছে ততদিন কফি হাউস চলুক। খাবারের মান একটু উন্নত করলে বেচার চাইলেই পারে। বাকি সব যারা সার্ভ করছেন, দে আর অল ভেরি গুড পিপল, ভালো ব্যবহার। এই কোনটার জন্য আমি আর একবার আসবো, এটা আমি সত্যি কথা বললাম, অনেস্ট। খাবার আমি খাবো না, কফি নিয়ে বসে থাকবো। দিস ইজ ওকে। ম্যাক্সিমাম হয়তো এই চিকেন কাটলেটটা খেলেও খেতে পারি, বলো। দিস আমি রেকমেন্ড করবো এই কোনার জায়গাটা। আসো কোনার জায়গাটা নিয়ে নাও, যাকে আমরা চলিত ভাষায় খোপচা বলি, খোপচা। হোয়াট ইজ দিস? একটা লেজেন্ডারি কফি শেষ করার পরে আরেকটা, একটা শেষ হয়ে গেছে। হিট আস अगेन। তুমি তো মানে নিউ লো সেট করছো, মানে আর কি এই ফালতু কফিটা তুমি দুবার খাচ্ছ। ইয়েস, বলার নেই, তোমাদের মতন মানুষের জন্যই ঠিক আছে কফিটা বিক্রি হচ্ছে। এই কলোনিয়াল লেগেসি স্ট্রাকচারটাকে টিকিয়ে রাখার কিছু লোক রেসপন্সিবিলিটি নিয়েছে। মানে যতই খারাপ হোক আমরা খেয়ে যাবো। এটা খেতে পারিনি। দেখো
এটা খেতে পারা যায় লিটারালি লন্ডভন্ড করা রয়েছে, আমরা কোনো রকম এটা শেষ স্পাইসে করেছি। ভর্তি, কিচ্ছু খাওয়া যাচ্ছে না, খুব বাজে, খুব একসাথে বাজে। amalgamate করা যাচ্ছে না। This whole thing is really bad. I won't order this again, but এটা খাবো, এই সিরাপটা খাবো। বিয়ের প্রপোজাল, দেয়ালটা তো মানে বিয়ের প্রপোজালে ভরে গেছে, প্রেম প্রীতি ভালোবাসায় ভর্তি দেয়াল, লেজেন্ডারি কফি হাউসের দেয়াল, ফুড ব্লগ করে, কারেক্ট। হ্যাঁ ভালো আছি গো, সবাই এখানে লেজেন্ড, শুধু কফি লেজেন্ড নয় কিন্তু। তো দেয়াল দেখে বুঝে গেছো যে দেয়াল ধরার মতন অবস্থা আছে। দেখো এই জুবায়ের প্লাস উর্মি